নবান্নের বৈঠক ভেঙে যাওয়ায় দুদিনের মাথায় জুনিয়র ডাক্তারদের ধর্নার মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা। আস্তে আস্তে একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্বাস্থ্য ভবনের সামনে। বেশ কিছুক্ষণ মাইক হাতে নিয়ে কিছু বলার চেষ্টা করলেও চেঁচামেচির মধ্যে বেশ খানিকটা বেগ পেতে হয় মমতাকে। যদিও তার মধ্যে একের পর এক পদক্ষেপের কথা বললেন মমতা। স্পষ্ট জানিয়ে দেন সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলা হচ্ছে, রোগী কল্যাণ সমিতি ভাঙছে আরজি করেও। একবার বললেন যদি কেউ সত্যিই দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রুও নয়। আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনিও না, জানিও না। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এসেছে প্রসেসের মাধ্যমে। এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে। মাত্র 1 মাসের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুনি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বললেন অ্যাকশন নেওয়ার। নিজস্ব সংবাদদাতা MBS নিউজ। এবং এরকম ঘটনাকে আর ঘটবে না সেটাকে ইনশিওর করতে পারে না। আর্থিকর মেডিকেল কলেজ থেকে যে সমস্ত তথ্য উঠে আসছে, দেহ পাচার থেকে শুরু করে মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে দেওয়া, এই যে ঘটনাগুলো আজকে আপনাদের মাধ্যমে আমাদের সামনে আসছে, এটা কারা করে? এরা হচ্ছে ক্রিমিনাল, এরা ডাক্তার না, এরা ক্রিমিনাল। এই ক্রিমিনাল রাজ যদি মেডিকেল কলেজগুলোতে বজায় থাকে তাহলে আমরা কী করে সেফটি সিকিউরিটি ফিল করতে পারি? তাহলে এই যে দাবি, সিটির পদত্যাগের দাবি হোক, ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল থেকে সরানোর প্রস্তাব হোক, সঞ্জীব ঘোষকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে, তাহলে তো আমরা কোনো সদর্থক রাস্তায় যেতে পারবো না। তাই এই দাবিগুলো আমাদের শোনা হোক, এটাই আমরা চাই। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি দিদি হিসেবে এসেছি, আপনাদের সিএম হিসেবে নয়। ঠিক আছে, দিদি হিসাবে এসে ভাইদের সাথে ভাইদের কথাগুলো তো শুনতে হবে, মানে একপাক্ষিক হতে পারে না। দিদি যেমন বলবে ভাইদের কথাও শুনতে হবে। ভাইদের যে দাবিগুলো, যে দাবি নিয়ে আজকে 36 দিন ধরে আমরা এখানে বসে আছি, সেই দাবিগুলো শোনা হোক, এটাই আমরা বসে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাকে একটু সময় দিন, কি বলবো, সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা 35 দিন ধরে বসে আছি, তাহলে একজন দিদি হিসাবে 35 দিন ধরে রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে বসে আছি। 14 আগস্টের হামলা আমরা কাটিয়ে এসেছি। তাহলে এই সহানুভূতিটা আমরা মানে আরো আগে হলে আরো ভালো হতো। যাই হোক, দেরিতে হলেও তিনি যে এসছেন জানাই, কিন্তু আমাদের দাবিটা তো শুনতে হবে। জানা তো দ্বিপাক্ষিক, একপাক্ষিক তো কোনো হতে পারে না, দ্বিপাক্ষিক বিষয়। লাইভ স্ট্রিমিং এর দাবি কি একই রকম থাকছে? আমরা তো বারবারই বলছি এই লাইভ স্ট্রিমিং এর দাবি তো আমাদের নয়, এটা তো মমতা ব্যানার্জি ওনারই দেওয়া। 2019 সালে যখন পরিবহন ঘটনা বলে তিনি তো বলেছিলেন যে কোনো হাইড অ্যান্ড সিক নেই, তাহলে দাদা ভাইয়ের মধ্যে কথা হবে, দাবি নিয়ে আলোচনা হবে। তাহলে এর মধ্যে তো হাইড অ্যান্ড সিকের কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি না। দাবিগুলো আমরা আগেই দিয়ে রেখেছি খোলাখুলি। এখানে তো প্রশ্ন হচ্ছে দাবিটা মানবেন কি মানবেন না, এটাই নিয়ে প্রশ্ন। এটা নিয়ে তো কোনো, আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে। এখানে কলা কৌশলগত রণনীতিগত কথা কোনো তো হবে না। এখানে স্পষ্ট করে আমরা দাবি রাখবো, উনি সেটা পারছেন না কেন, পারবেন কি পারবেন না সেটা বলুক। যদি না পারেন তাহলে কেন পারছেন না সেটার পিছনে কী কথা আছে সেটা আমাদের খুলে বলুক। অনেক কারণ থাকতে পারে, তার পাল্টা যুক্তিও আমরা দেবো। তাহলে এই কথোপকথনটা আজকে আপামর বাংলার সবাইকে শোনার অধিকার আছে। ফলে আমার মনে হয় না এই যে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টা আপনারা এতটা বলছেন, সরকার থেকে এটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে আমার তো মনে হচ্ছে ব্যক্তিগত। মমতা ব্যানার্জি তারপর কি মানে অগ্রগতিটা কি ঘটলো? আলোচনায় বসতে চেয়েছে, প্রথম যে দুটো মেল এসেছিল সেই দুটো মেলে তো কোথাও ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরা আলোচনা করতে পারি। আমি একটা পত্র বিলম্ব করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ধর্মমঞ্চে আসার ফলে আমি 26 দিন অনুসন্ধান আন্দোলন রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেনি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা।
লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।